নমস্কার, আমি সোমা দে। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের একদম সফট অ্যান্ড জুসি মোমো করে দেখাচ্ছি, চিকেন মোমো করে দেখাচ্ছি। এটা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুকের বন্ধুরা পেজটিকে লাইক করে ফলো করে দেবেন। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেন। দুর্দান্ত স্বাদের চিকেন মোমো, তার সাথে স্যুপ এবং চাটনি রয়েছে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে বেশ খানিকটা 700 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছি। নিয়ে এটাকে ক্রাশারের মাধ্যমে কিমা বানিয়ে নিচ্ছি। জাস্ট 2 থেকে 3 বার 5 সেকেন্ড করে ঘোরালেই এটা একদম সুন্দর কিমা হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু একেবারে মিহি পেস্ট বানিয়ে ফেলবেন না। ব্লেডটা প্রথমে তুলে আলাদা রেখে তারপরে কিমাটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এখানে খানিকটা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটাও খুব মিহি করে কুচিয়ে নেব। বাঁধাকপিটা হয়ে গেছে কুচানো। এখানে খানিকটা স্প্রিং অনিয়ন বা রসুন গাছ নিয়েছি। এখানে সরু করে কুচানো রসুন গাছ, গাজর কুচানো, ক্যাপসিকাম কুচানো, কুচানো কাঁচা লঙ্কা, কুচানো আদা, কুচানো রসুন আর টমেটো কুচানো করে নিয়েছি। আর ক্রাশারের মাধ্যমে পেঁয়াজটাকে দেখুন একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। প্রথমে কিমার মধ্যে কুচানো পেঁয়াজ দিলাম, স্প্রিং অনিয়ন, রসুন কুচি, আদা কুচি, কিছুটা গাজর, এটা অপশনাল, নাও দিতে পারেন, কিছুটা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচানো, কুচানো টমেটো, লবণ। লবণটা খুব পরিমাণে কম করে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। গোলমরিচের গুঁড়ো, অলিভ অয়েল, লাইট সয়া সস, আপনারা চাইলে শুধু পেঁয়াজ, আদা, রসুন আর মাংসের কিমাটা দিয়েই করতে পারেন। আমার একটু সবজি দিলে ভালো লাগে, তাই জন্য আমি দিয়েছি। কুচানো বাঁধাকপিও বেশ খানিকটা দিয়ে দিলাম। সব রকম সবজি অল্প অল্প রেখে দিয়েছি, কারণ মোমোর সাথে খাওয়ার জন্য একটা চিকেন স্টক বানানো হবে। এইভাবে আমি ঢাকনা আটকে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা পরে এটা বার করে তার মধ্যে চিলি ভিনিগার দিলাম, বড় চামচের 2 চামচ। এই চিলি ভিনিগারটা আপনারা যে কোনো শপিং মলে পেয়ে যাবেন। অবশ্যই মোমোতে এটা ব্যবহার করবেন। মেয়োনিজ দিলাম বড় চামচের 5 থেকে 6 চামচ। আমার চ্যানেলে আগে মোমোর বিভিন্ন রকমের রেসিপি আছে, পনির মোমো, ভেজ মোমো, অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করবেন। স্টাফিংটা আমার পুরো রেডি। আপনারা চাইলে এর মধ্যে একটু চিজ দিতে পারেন, সেটাও খুব ভালো লাগে। এই অবস্থায় আরও 10 থেকে 15 মিনিট আমি এক সাইড করে রেখে দিচ্ছি। মোমোর আরও বাদবাকি কাজ আছে, সেগুলো করে নিচ্ছি। এবার আমি মোমোর সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানাবো। গ্রিন চাটনি, ধনে পাতা নিয়েছি, ফ্রেশ ধনে পাতা, ফ্রেশ পুদিনা পাতা, পাতিলেবু, রসুন আর আদা আর কাঁচা লঙ্কা, এই দিয়ে আমি একটা গ্রিন চাটনি বানাবো। লেবুটা প্রথমে রস করে নিচ্ছি। লেবুর রসটা হয়ে গেছে। এবার আমি ধনে পাতা আর পুদিনা পাতাটা পরপর আমি মিক্সির মধ্যে দিয়ে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। প্রথমে পুদিনা পাতাটা দিলাম, পুদিনা পাতাটা খানিকটা ঘুরিয়ে নিয়ে এর মধ্যে ধনে পাতাগুলো তুলে দিয়ে দিচ্ছি।
খুব পরিষ্কার করে এগুলো ধুয়ে নিতে হবে আগে। এবার আদা কুচানো, রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, আর লেবুর রস দিলাম, আর দিচ্ছি বিট নুন। সবটা দিয়ে বেশ ভালো করে খানিকটা ঘুরিয়ে নিয়ে এবার এর মধ্যে চিনি দিচ্ছি স্বাদ মতন। আমি বড় চামচের 2 চামচ চিনি দিয়েছি। রেডি হয়ে গেছে আমার গ্রিন চাটনিটা। মোমোর সাথে অসাধারণ লাগে এই গ্রিন চাটনি। এর আগের ভিডিওতে আমার টমেটোর খুব সুন্দর চাটনি আছে, দেখে নেবেন অবশ্যই, চ্যানেলটা ভিজিট করবেন। সেই চাটনিটাও খেতে কিন্তু খুব সুন্দর। এই গ্রিন চাটনিটাও মোমোর সাথে খুব ভালো লাগে। দেখুন থিকনেসটা ঠিক এই রকম হবে। আপনারা নুন মিষ্টি চেক করবেন, যদি টক মনে হয় আর একটু দিতে হবে, লেবুর রস আর একটু মিশিয়ে দেবেন। এবার আমি চিকেন মোমোর সাথে খাওয়ার জন্য একটা স্টক বানাচ্ছি। গ্যাসের উপর জল বসিয়ে দিয়ে প্রথমে কুচানো পেঁয়াজ দিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা, টমেটো, ক্যাপসিকাম আর গাজর, আর কিছুটা চিকেন, হাড় সমেত চিকেন। অবশ্যই হাড় সমেত চিকেনটা দেবেন, তাতে তার টেস্টটা খুব ভালো হয়। স্টকের ভেতরে হাড়ের জুসটা বেরোয়, খেতে খুব ভালো লাগে। বাঁধাকপি, এক চামচ লবণ মিশিয়ে দিলাম, আর 3 চামচ অলিভ অয়েল। ফুটে উঠেছে, এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে 15 মিনিট এইরকম ফুটাবো। সবজিও সেদ্ধ হওয়ার টাইম দিতে হবে, আর চিকেনটাও তাতে সেদ্ধ হয়ে যাবে। এবার দিলাম বড় চামচের 2 চামচ চিলি ভিনিগার, আর সয়া সস বড় চামচের 1.5 চামচ। সম্পূর্ণটা মিশিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে বাটার দিলাম প্রায় 1.5 কিউব পরিমাণ। চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে 15 মিনিট পরে। চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি। এই চিকেনগুলো আমি হাতের সাহায্যে হাড়ের থেকে আলাদা করে করে নেব। আপনারা চাইলে কাঁটা চামচের মাধ্যমে এটাকে ছোট ছোট করে কেটে নিতে পারেন। হাড়গুলো ফেলে দেব, আর চিকেনগুলো দিয়ে দিলাম সব। চিকেন স্টকের ভেতরে যখন এই চিকেনগুলো স্টকটা খাওয়ার সময় মুখে পড়বে তখন খুব ভালো লাগে। কি দারুণ একটা স্যুপ তৈরি হয়েছে দেখুন। এর মধ্যে বড় চামচের প্রায় 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হয়ে গেছে আমার রেডি একদম স্যুপটা। এবার আমি অফ করে দিলাম। মোমো যখন খাওয়া হবে তখন এই স্টকটা আবার একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। চিকেন মোমোর সাথে কিন্তু এই চিকেন স্টকটা অবশ্যই বানাবেন। মোমোর জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। ময়দা, অল পারপাস ফ্লাওয়ার 2 বাটি। 2 বাটি ময়দার জন্য 1 বাটি কর্নফ্লাওয়ার। 2 বাটি ময়দাতে 1 বাটি কর্নফ্লাওয়ার। যা ময়দা তার হাফ কর্নফ্লাওয়ার। আপনারা শুধু ময়দাতেও করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে মোমোর র্যাপারটা খুব খেতে ভালো হয়। কর্নফ্লাওয়ারটা দিলে 1/4 চামচ লবণ দিয়ে দিলাম। ময়দা, কর্নফ্লাওয়ার আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। গরম জল দিয়ে মাখছি। যা ময়দা তার হাফের একটু কম জল লাগে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে হবে। অবশ্যই গরম জল দিয়ে মাখবেন। এরকম নরম হবে, খুব শক্ত হবে না। খুব নরমও নয়, খুব শক্ত নয়, এইরকম হবে। হালকা হাতে অল্প করে একটু তেল নিয়ে এরকম করে এটাকে ঢেকে রেখে দেব। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে ময়দাটা আরেকটু ভালোভাবে ঠেসে নিয়ে এর থেকে ছোট ছোট আকারের লেচি কেটে নেব। প্রথমে ময়দাটাকে
ভাগ করে নিচ্ছি। থালার উপর একটু ময়দা ছড়িয়ে নিলাম, ছোট্ট ছোট্ট গোল করে নেবো এরকম। এরকম ছোট ছোট করে প্রথমে গোলগুলো করে নিই। সব গোলগুলো করা হয়ে গেছে। এবার আমি একটা ন্যাকড়া দিয়ে এটাকে ঢেকে রাখছি। ময়দার ছোট ছোট গুটিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, নইলে ড্রাই হয়ে যাবে ওপরটা। এটাকে ময়দার সাহায্যে, শুকনো ময়দার সাহায্যে ছোট ছোট করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে একটা বড় গুলি করে সেইটা দিয়ে বড় সাইজের একটা পরোটা মতো বেলে নিয়ে, খুব পাতলা করে বেলতে হবে, বেলে নিয়ে তার থেকে বাটি বা ধারালো কিছু দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েও, গোল গোল করে কেটে তুলে নিয়েও মোমো বানাতে পারেন। লেচিগুলো যতটা সম্ভব পাতলা করে করে বেলে নিতে হবে, খুব পাতলা করে বেলতে হবে। একটু থালার উপর ময়দা ছড়িয়ে তার উপরে রাখলে একটার গায়ে আরেকটা লাগবে না। অল্প অল্প করে ময়দা দিয়ে একদম পাতলা পাতলা করে, ধারগুলো খুব পাতলা যেন হয়, মোটা হলে মুখটা মোটা হয়ে যাবে, মোমোটা খেতে ভালো লাগবে না। দেখুন কত সুন্দর একদম ফিনফিনে পাতলা করে করে বেলেছি। কতটা পাতলা হয়েছে দেখুন র্যাপারগুলো। এবার আমি র্যাপারগুলোর মধ্যে স্টাফিং করে নিচ্ছি। আপনার পছন্দ মতো মোমোর ফোল্ডগুলো দেবেন। একবার এক সাইড থেকে ভাঁজ করা হয়ে গেলে আবার অপর সাইডটাও একইভাবে ভাঁজ করে নিচ্ছি। ঠিক এই রকম হবে মোমোগুলো। প্রত্যেকটা একইভাবে স্টাফিং করে নিচ্ছি। একইভাবে সব মোমোগুলোর ভেতরে পুরগুলো পুরে নিলাম। এবার আমি মোমো মেকারের মধ্যে, প্যানটার মধ্যে জল দিয়ে দিলাম। জলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন মোমোর যে ট্রেগুলো সেগুলো সাজিয়ে নিয়ে বসিয়ে দেবো এর ভেতরে। সুইচটা অন করে দিলাম। দেখুন এই ট্রের মধ্যে আমি একটু তেল ভালো করে হাতে করে নিয়ে মাখিয়ে দিচ্ছি, যাতে মোমোগুলো একটার গায়ে একটা না লেগে যায়। সাদা তেল গায়ের মধ্যে মাখিয়ে দিলাম। এইবার আমি মোমোগুলোকে এক এক করে বসিয়ে দিচ্ছি। মোমোগুলো স্টিম হয়ে দারুণ সুন্দর হয়ে যাবে খেতে। আমার এক একটা ট্রেতে প্রায় 9টা মতো করে মোমো ধরেছে। আরও ছোট ছোট সাইজ করলে হয়তো আরও কয়েকটা করে ধরে। সাজানো হয়ে গেছে। এবার ঢাকাটা দিয়ে দিলাম। পুরো 15 থেকে 20 মিনিট টাইম লাগবে এটা সম্পূর্ণ স্টিম হয়ে রেডি হতে। দেখুন মোমোটা স্টিম হচ্ছে। 20 মিনিট ধরে ফুটছিল। এবার আমি অফ করে দিলাম এটা। প্রায় 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইম হিসাবে রেখে তারপরে খুলছি এটা। অবশ্যই স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে খুলবেন, তা নইলে একদম গরমটা তুলতে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখুন কত সুন্দর ট্রান্সপারেন্ট হয়েছে। যখন একটা মোমোর গায়ের সাথে আরেকটা মোমোর লেগে থাকবে না, মোমোর গায়ে হাত দিলে যখন হাতের মধ্যে কোনো লেগে যাবে না, তখন বোঝা যাবে মোমোটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। ভীষণ গরম, হাতে নিয়ে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। এইভাবে মোমো র্যাপার বানিয়ে মোমো স্টাফিং করে সম্পূর্ণ চিকেন মোমো বাড়িতে অবশ্যই বানিয়ে খান। দেখুন একদম নরম তুলতুলে, কি দারুণ হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে মোমোর স্টক আর মোমো সস বানিয়ে তার সাথে পরিবেশন করছি।
মোমোর যে গ্রিন চাটনি সেইটা আর মোমোর স্টকটা এই দুটো দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে এর মধ্যে টমেটোর আরেকটা চাটনি হয় সেটাও করতে পারেন, কিংবা প্লেন সস দিয়েও খেতে পারেন। দেখুন স্টকটা কি অসাধারণ হয়েছে। আর স্টকটা কিন্তু খাওয়ার আগে অবশ্যই খুব আগুন গরম করে নিতে হবে, তবে খুব টেস্টফুল লাগে। গ্রিন চাটনিটা একটু ঠান্ডা হলে ভাল লাগে, আর এই স্টকটা অবশ্যই একদম গরম করে সঙ্গে সঙ্গে পরিবেশন করবেন। একটা মোমো আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কত নরম জুসি, একদম খুব সুন্দর মোমো হয়েছে, একদম সফট অ্যান্ড জুসি। এইভাবে বাড়িতে চিকেন মোমো বানান। ভিডিওটা কেমন লাগলো তাহলে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করুন। ফেসবুকের বন্ধুরা পেজটাকে অবশ্যই লাইক করে ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।